এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে এই ভিডিওতে আমরা বাইনারি সার্চ ট্রির যে ডিলিশন অপারেশনটা সেটা দেখব। সো বাইনারি সার্চ ট্রিতে আমাদের ২ টা কেস হইতে পারে। একটা আমাদের যে নোডগুলো দেওয়া আছে এই নোডগুলো আইদার লিফ নোড হইতে পারে, আরেকটা হইতে পারে নন লিফ নোড। তো লিফ নোড কোনগুলা? এই যে আমরা চোখের দেখা দেখলে বুঝতেছি ৩, ৬, ১৩, ২১, ৩৭ এগুলো হচ্ছে লিফ নোড। এখন আমি এটাকে ২ টা কেসে ভাগ করি। একটা হচ্ছে লিফ, আরেকটা হচ্ছে নন লিফ। এখন লিফ নোড গুলোকে যদি তুমি ডিলিট করতে চাও, তার মানে তাদের চাইল্ড হচ্ছে 0। সো ওদেরকে যদি আমি সিম্পলি এইখান থেকে হাঁটাই দিই, জাস্ট সিম্পলি ডিলিট করে দেব। আমাদের কি বাইনারি সিস্টি মানে বাইনারি সার্চ ট্রি তে তেমন কোনো পরিবর্তন আসতেছে? তেমন কিন্তু কোনো চেঞ্জেস নাই। আমরা লেটস সে এখন ৩৭ কে ডিলিট করতে যাচ্ছি। সুন্দর মতো একে এখান থেকে সরায় দিই। কোন বিষয় না। কোন কিছু আমরা চেঞ্জ করতে হচ্ছে না আমাদের। ঠিক আছে? সো যখন আমরা একটা লিফ নোড ডিলিট করতেছি, আমাদের কোন কিছু মডিফাই করা লাগছে না। জাস্ট রিমুভ দ্যাট। ওকে? এবার নন লিফ নোড। তো নন লিফ নোডের ক্ষেত্রে আমাদের ২ টা কেস আছে। একটা হচ্ছে তার চাইল্ড থাকতে পারে ১ টা, আরেকটা হচ্ছে তার চাইল্ড থাকতে পারে ২ টো। এবার যদি চাইল্ড ১ টা থাকে, আমরা এই ট্রিটার মানে এই সাব ট্রিটার কথা দেখি। এই সাব ট্রিটার কথা এবার চিন্তা করব। আমরা লেটস সে ৩৫ কে ডিলিট করতে যাচ্ছি। সো ৩৫ কে যদি ডিলিট করতে চাই, তাহলে ওর দেখো একটা কিন্তু চাইল্ড আছে। এই চাইল্ডটাকে আমরা কি করব? এই চাইল্ডটাকে তার গ্র্যান্ড প্যারেন্ট এর সঙ্গে দিয়ে দিব। তার মানে ৩৫ কে এখান থেকে রিমুভ করলাম এবং ৪০ কে তার গ্র্যান্ড প্যারেন্ট এর সঙ্গে কানেক্ট করে দিলাম। ঠিক আছে? আবার আমরা ধরো এই ১৫ কে ডিলিট করলাম। ১৫ কে ডিলিট করলে আমরা এই ১৩ কে ২০ এর সঙ্গে কানেক্ট করে দিলাম। সো প্যারেন্ট কে ডিলিট করে তার গ্র্যান্ড প্যারেন্ট এর সঙ্গে কানেক্ট করে দিচ্ছি যখন চাইল্ড থাকতেছে একটা। ঠিক আছে? সো এইটা দেখলাম আমাদের আরেকটা কেস। ওকে? এইবার আসো, এমন কেস হইতে পারে না যখন আমার চাইল্ড আছে ২ টো। সো লেটস সে আমরা ১০ কে ডিলিট করতে চাচ্ছি। সো ১০ কে ডিলিট করলে আমরা দেখতেছি কি যে আমাদের লেফট সাব ট্রি ও আছে, রাইট সাব ট্রি ও আছে। সো সিঙ্গেল চাইল্ড থাকলে আমরা কি দেখতেছিলাম? যে আমার বর্তমান যে একটা চাইল্ড থাকতেছিল, তার মানে ৩৫ কে যখন ডিলিট করে দিচ্ছি তখন ৪০ থাকতেছিল। ৪০ কে নিয়ে আমি তার গ্র্যান্ড প্যারেন্ট এর সঙ্গে এড করে দিচ্ছিলাম। তো এখন তুমি এই ৫ কে এই ২৫ এর সঙ্গে কানেক্ট করবা নাকি ২০ কে এই ২৫ এর সঙ্গে কানেক্ট করবা? একটা ভেজাল বেঁধে যাচ্ছে। সো এইখানে আমাদের অন্য একটা রুল ফলো করতে হয়। সো রুল নাম্বার ১, আমাদের যখন ২ টো চাইল্ড থাকে তখন আমরা ২ টো রুল ফলো করি। সো তখন কি রুল ফলো করি? আমরা যখন এই ১০ কে এখান থেকে ডিলিট করে দিলাম, আমরা একটা কাজ করতে পারি। আমরা এই যে আমাদের যে লেফট সাব ট্রি, এই লেফট সাব ট্রির সবথেকে যে বড় ভ্যালুটা, সেই বড় ভ্যালুটা নিয়ে নিই। সো লেফট সাব ট্রির সবথেকে বড় ভ্যালু কে? ৬। সো এই ৬ কে উঠায়ে আমরা এই উপরে নিয়ে আসি। তার মানে কি বলতেছি? এই ৬ কে আমরা এইখান থেকে ডিলিট করে দিব এবং ৬ কে তোমার এখানে নিয়ে আসবো। ঠিক আছে? আর যদি তা না করি, তাহলে আমরা আরেকটা কাজ কি করতে পারি? আমরা এই লেফট সাব ট্রি ৬ কে না এনে আমরা এবার রাইট সাব ট্রি তে যাবো। রাইট সাব ট্রির সবথেকে ছোট ভ্যালু যে ১৩, সেই ১৩ টাকে তুলে এনে আমাদের যে মেইন ট্রিটা ছিল, উপরে যে রুটটা, সেই রুটে বসাই দিই। তার মানে আমরা কি করলাম? আমরা যদি ২ টো চাইল্ড পাই, তার মানে আমরা বুঝলাম যে আমাদের ১ম কেসে কি ছিল? আমরা আবার সেখানে ব্যাক যাই চলো। সো ১ম কেসে আমাদের ছিল হচ্ছে এখানে কত ছিল? ১০। সো ১০ এর ৫ ছিল, ২০ ছিল। ঠিক আছে? এই একটা সাব ট্রি, এই একটা সাব ট্রি, এই একটা সাব ট্রি। সো আমরা কি করতেছি? যদি লেফট সাব ট্রি থেকে ভ্যালু নিতে চাই, আমরা এই ৬ কে নিয়ে এসে আমরা এই ১০ এর এখানে বসায় দিচ্ছি। তার মানে লেফট সাব ট্রির সবথেকে বড় ভ্যালু, অথবা আমরা আরেকটা কি কাজ করতে পারি? আমাদের রাইট সাব ট্রির সবথেকে ছোট ভ্যালু, সেইটা নিয়ে আমাদের রুটের ওখানে বসায় দিব। সো আমরা কয়টা কেস দেখলাম? টোটাল ৪ টা কেস। আমাদের যদি লিফ নোড হয় তাহলে জাস্ট ডিলিট করে দাও ওকে। যদি নন লিফ নোড হয় তাহলে তখন কি হতে পারে? যদি একটা চাইল্ড থাকে, তাহলে আমরা কি করতেছি? আমরা ওর যে চাইল্ড ছিল, একটা চাইল্ড, তাকে তার গ্র্যান্ড প্যারেন্ট এর সঙ্গে কানেক্ট করে দিচ্ছি। গ্র্যান্ড প্যারেন্ট এর সঙ্গে কানেক্ট করে দিচ্ছি। ঠিক আছে? আর যদি তাও না হয়, যখন আমার ২ টো চাইল্ড থাকতেছে,
তখন আমরা কি করতেছি? যদি ২ টো চাইল্ড থাকে তাহলে আমরা লেফট যে সাবট্রি, সেই লেফট সাবট্রির যে সবথেকে বড় ভ্যালু 6, সেই 6 কে এখানকার নতুন রুট বানায় দিব। তার মানে এখন কি করতেছি? এই 6 কে আমরা এখানে রিপ্লেস করে আমাদের এখানে 6 বসায় দিচ্ছি। আর যদি তা না হয়, তা না হলে আমরা কি করতেছি? আমরা এই যে ১৩ টা ছিল, এই ১৩ টা আমাদের এই রাইট সাবট্রির সবথেকে ছোট ভ্যালু। সেই ১৩ টাকে নিয়ে আমরা এই 10 এর এখানে রিপ্লেস করে দিচ্ছি। ঠিক আছে? সো টোটাল ৪ টা ভ্যালু ৪ টা রুল আমরা দেখলাম। এখন আমাদের ধরো আরেকটা কেস যদি হয়, ধরো এখানে আমাদের এইখানে ধরো হচ্ছে 10 ছিল, এইখানে ছিল ১৬। ঠিক আছে? এখন আমাদের 10 এর এইখানে আমরা রাইট সাবট্রির এই সাইড থেকে একটা ভ্যালু নিতে যাচ্ছি। সো আমি যদি একটু মার্ক করি, এই যে। সো এইটার সবথেকে ছোট ভ্যালু কত? ১৫। তো আমরা দেখতে পাচ্ছি যে ১৫ কে এইখান থেকে আমাদের ডিলিট করে এই ১০ এর এইখানে রিপ্লেস করতে হচ্ছে। ঠিক আছে? সো দেখতেছিলাম কি যে ১৫ র আবার চাইল্ড ছিল ১৬, তখন কি হবে? সো তখন এই ১৬ কে আবার তার গ্র্যান্ড প্যারেন্ট এর সঙ্গে কানেক্ট করে দিতে হবে। ঠিক আছে? তার মানে তুমি কোনো একটা ভ্যালুকে যদি ডিলিট করে অন্য জায়গাও নিয়ে যেতে চাও, বা একটা রুট কে যদি ডিলিট করে অন্য কোথাও নিয়ে যেতে চাও, তাহলে অবশ্যই কিন্তু তোমাকে বাকি সব যে রুল গুলো আমি বললাম, সেই রুল গুলো ফলো করতে হবে। তার মানে এর যে একটা সিঙ্গেল চাইল্ড ছিল, তাকেও কিন্তু তার গ্র্যান্ড চাইল্ড বা সরি গ্র্যান্ড প্যারেন্ট এর সঙ্গে কানেক্ট করে দিয়ে যেতে হবে। ঠিক আছে? সো হোপফুলি আমরা বাইনারি সার্চ ট্রি ডিলিশন অপারেশনটা কিভাবে করলাম, তার সিমুলেশনটা তোমরা বুঝতে পারছো। এবার এইটা যদি আমরা একটু কোডিং এ করে দেখতে চাই, এইটা আমাদের লিড কোডের ৪৫০ নাম্বার প্রবলেম, এবং আমরা যদি এই প্রবলেমটা একটু সলভ করে দেখতে চাই, সো আমাদের এইখানে কি দিয়ে দিছে? আমরা এখানে পাইথনে প্রোগ্রামটা সলভ করব, যাতে তুমি জাভা বা সি প্লাস প্লাস বা তুমি পাইথন যেকোনো প্রোগ্রাম যদি তুমি এক্সপার্ট হও, তুমি এই কোডটা দেখলেই তুমি সেই প্রোগ্রামে এই কোডটা রান করে মানে নিজের মতো করে সলভ করতে পারবা। ঠিক আছে? সো এখানে আমাদের কি বলছে? গিভেন এ রুট নোড রেফারেন্স মানে আমাদের একটা বাইনারি সার্চ ট্রি দিয়ে দিছে, এবং একই সঙ্গে আমাদের একটা কি বলে দিছে যে এই কিটা তুমি ডিলিট করে দাও। ঠিক আছে? সো তারপরে মানে ওই কিটা আমাদের বাইনারি সার্চ ট্রিতে যতগুলো থাকবে, আমরা কি জানি বাইনারি সার্চ ট্রিতে আমাদের একটাই মাত্র ভ্যালু থাকে, সেম ভ্যালুর। সো ওইটা জাস্ট আমাদের আরকি ডিলিট করে ফেলতে হবে। সো আমরা একটা কাজ করি। আমরা একটা তোমার এই যে ডিলিট নোড যে মেথডটা ছিল, সেই মেথডটার ভেতরে এইবার আমাদের কোডটা লেখা শুরু। সো ধরো আমাদের বাইনারি সার্চ ট্রি এক্সিস্টই করে না। সো তখন কি? আমাদের কিছু ডিলিট করার দরকার আছে? সো আমরা ওই লাইনেই তখন আমাদের রুটটাকে রিটার্ন করে দিতে পারি। সো আমরা এইখানে এই জিনিসটা লিখবো যে ইফ আমাদের যদি রুটটা এক্সিস্ট না করে, সো নট রুট। সো আমাদের রুট যদি এক্সিস্ট নাই করে, সো আমরা এখান থেকে জাস্ট রিটার্ন করে দেবো কি? আমাদের রুটটাকে। তার মানে আমরা নাল রিটার্ন করে দিচ্ছি। ঠিক আছে? এখন যদি আমাদের রুট এক্সিস্ট করে, এইবার আমরা চেক করা শুরু করব যে আমাদের কি এর যে বর্তমান ভ্যালু, সেটা কি আমাদের বর্তমান রুটের যেখানে আছি আমরা, বর্তমান রুটে আছি, তার লেফট সাইডে নাকি রাইট সাইডে? আমি আবার একটু স্ক্রিনে চলে যাই। আমরা ধরো ৩৫ ডিলিট করতে চাচ্ছি। এখন আমরা ছিলাম হচ্ছে ২৫ এ। তার মানে আমাদের যে রুট, সেই রুটের থেকে বড় নাকি ছোট? ছোট যদি হয় তাহলে লেফট সাইডে থাকবে। আর বড় হলে রাইট সাইডে থাকবে। তো আমরা সেই জিনিসটাই এখানে লিখব যে আমাদের এই ইফ কন্ডিশন এর নিচেই এখন আমাদের ইফ কন্ডিশন দিয়ে লিখতে হবে। যে আমাদের যে কি এর ভ্যালুটা, সেটা যদি আমাদের রুট ডট যে ভ্যালুটা তার থেকে ছোট হয়, তাহলে কি আমাদের লেফট সাইডে আছে। সো আমরা একটা কাজ করি, আমরা root ডট left equals to আমাদের এবার ট্রাভার্স করতে হবে। কিভাবে ট্রাভার্স করব? আমরা এই যে ডিলিট নোড যে মেথডটা আমাদের দেওয়া ছিল আগে থেকে। সো সেলফ ডট ডিলিট নোড এই মেথডটা আমরা কল করব। কল করে এর ভিতরে আমরা কিভাবে আগাবো? সো এর ভিতরে আমরা root ডট লেফট সাইডে যেহেতু আছে, আমরা root ডট লেফট নিয়ে কল করলাম, এবং সাথে, সাথে আমাদের এইখানে দেখো আমাদের কিটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল যে কোন কিটা আমাদের ডিলিট করতে হবে। সো আমরা সেই কিটাও একই সঙ্গে দিয়ে দিচ্ছি।
আমরা যেরকম প্রি অর্ডার, পোস্ট অর্ডার বা ইন অর্ডার ট্রাভার্স করতাম সেরকমই জাস্ট এই কলটা হচ্ছে। লেফট সাইডটা নিয়ে কল হচ্ছে। আর আমাদের এই যে root ডট লেফট ইকুয়ালস টু দিলাম না? এই ইকুয়ালস টু কেন দিলাম? এইটা একটু পরে আমরা বুঝতেছি। এরপর আমরা এই যদি আমাদের কিটা আমাদের root ডট ভ্যালুর থেকে ছোট না হয় তাহলে অবশ্যই বড় হবে। সো ওই কন্ডিশনটা এবার আমরা লিখব যে আমাদের কি এর ভ্যালুটা এখন কি root ডট ভ্যালু থেকে বড়, তার মানে রাইট সাইডে আছে। সো এবার আমরা কি করব? root ডট রাইট ইকুয়ালস টু আমরা ওই যে আগে একবার self ডট ডিলিট নোড মেথড যেটা কল করছিলাম আমাদের লেফট সাইডটাকে নিয়ে, এবার তা না করে আমরা এবার রাইট সাব ট্রিটা নিয়ে কল করব। সো self ডট ডিলিট নোড এখানে আমরা কল করছি root ডট রাইট এবং এবার আমরা কি দিয়ে দিচ্ছি? আমাদের সেই কিটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে? সো আবারও আমরা এখানে আমাদের একটা ট্রাভার্সাল করলাম। এইবার আসো আমাদের যদি কিটা আমাদের লেফট সাব ট্রিতেও না থাকে, রাইট সাব ট্রিতেও না থাকে, তার মানে এখন কোথায় আছে? তার মানে এখন আমাদের রুটেই আমাদের কিটা এক্সিস্ট করে। সো উই হ্যাভ টু ডিলিট দ্যাট। সো এবার এলস এর ভেতরে গিয়ে ওইটাই আমরা দেখব যে যেহেতু ভাই রুট পেয়ে গেছি, তাহলে এখন এই জিনিসটা হবে যে আইদার তুমি সিঙ্গেল চাইল্ড, না হলে তোমার ২ টা চাইল্ড আছে, আর না হলে একটা চাইল্ডও নাই। সো এইবার আমরা সেই কেসটাই দেখব যে যদি আমাদের সামহাউ আমাদের কোনো আ লেফট চাইল্ড না থাকে। সো আমরা ওই কেসটা লিখব যে নট root ডট লেফট। তার মানে এবার চেক করতেছি ভাই, তোমার যদি লেফট না থাকে তাহলে কি রাইট আছে? সো আমরা সেই রাইট নোডটা খোঁজার চেষ্টা করব। সো আমি ধরো টেম্প নামক একটা ভ্যারিয়েবল এর ভেতরে আপাতত root ডট রাইট টা রাখতেছি। এবার আমরা কি করব? আমাদের যে রুট এর ভ্যালু ছিল বা রুট যে নোডটা ছিল সেটাকে ওইখানে ডিলিট করে দিব। সো root ইকুয়ালস টু নাম দিয়ে দিলাম। সো এখানে আমাদের যে রুট নোডটা ছিল সেটা ডিলিট হয়ে গেল। এর আগে ওই যে root ডট রাইট যেটা ছিল সেটাকে আমরা রেখে দিচ্ছি। আমরা একটা সিমুলেশন দেখছিলাম না? যে এই ৩৫ কে যদি আমরা ডিলিট করতে চাই তাহলে কি করতেছিলাম? এই ৪০ কে তার গ্র্যান্ড প্যারেন্ট এর সঙ্গে কানেক্ট করে দিচ্ছিলাম। সো এখন আমাদের ওই যে আগের বার root ডট রাইট ইকুয়ালস টু আমরা একটা রিকার্সিভ কলে গেছি। কোথায়? এই যে root ডট রাইট ইকুয়ালস টু self ডট ডিলিট নোড আমরা একটা রিকার্সিভ কলে গেছি। এইখানে আমরা root ডট রাইট মানে আমাদের রাইট সাব ট্রি নিয়ে কলে গেছিলাম। সো আমরা এখন কোন কলে আছি? এই যে এইটুকুর জন্য ধরো কলে আছি। ঠিক আছে? এবার আমরা কি করতেছি? এই টেম্প এর ভেতরে এই ৪০ টাকে রেখে দিছিলাম এবং এই ৩৫ কে এবার আমরা নাম করে দিছি। এবার আমরা কি করব? আমরা যদি এই টেম্পটাকে এই যে টেম্প, এই টেম্পটাকে এবার রিটার্ন করে দিই। তার মানে এই ২৫ থেকে রিকার্সিভ কল হয়েছিল self ডট সরি root ডট রাইট দিয়ে এই যে এইখানটায়। সো যখন এবার আমরা এই টেম্পটাকে রিটার্ন করব, তার মানে কি হবে? এই রুটের রাইট এর সঙ্গে আমাদের এই ৪০ এবার জোড়া লেগে যাবে। আমরা যখন এটাকে রিটার্ন করতেছি তখন ওই root ডট রাইট এর সঙ্গে এটা কানেক্ট হয়ে গেল। সো এইখানে আমরা সেটাই লিখতেছি যে আমাদের এবার যে টেম্পটা ছিল সেটা আমরা রিটার্ন করে দিলাম। ঠিক আছে? এখন এই যে এই জায়গাটায় আমাদের যদি root ডট রাইট ও এক্সিস্ট না করে তাহলে ওর ভিতর নাল থাকতো। সো এমন কেসটা কি হইতো? ধরো আমাদের এরকম হইছে যে আমাদের রুট হচ্ছে ২৫, আমরা ৩৫ কে ডিলিট করতে চাচ্ছি। সো এর লেফট কিছুই এক্সিস্ট করে না, আবার এর রাইট ও কিছু এক্সিস্ট করে না। সো আমাদের যেহেতু এই লেফট কিছু এক্সিস্ট করে না, সো এর ভিতর ঢুকছে। ঢুকে এই ৩৫ কে নাল করে দিছি এবং এইটা এখন আমাদের টেম্প কে পয়েন্ট করতেছে। কারণ এটা আমাদের কি? root ডট রাইট। সো এই টেম্পটা আল্টিমেটলি কাকে পয়েন্ট করতেছে? নালকে বা নানকে। সো এই নানই তোমার এই ২৫ এর চাইল্ড হিসাবে বা ২৫ এর রাইট হিসাবে এড হয়ে গেল। তার মানে যদি কোন মানে এটা যদি আমাদের যে ৩৫ টা ছিল সেটা যদি আমাদের লিফ নোড হইতো বা সিঙ্গেল চাইল্ড হইতো। অর্থাৎ তার যদি চাইল্ড 0 অথবা 1 হচ্ছে এই কেসটা এখন স্যাটিসফাই হচ্ছে। ঠিক আছে? এই যে এইখানে এসে এই ইফ এর ভেতরে এসে। ঠিক আছে? এইখানে এসে। যদি আমার চাইল্ড 0 হয় অথবা 1 হয় এবং সেটা যদি আমাদের রাইট সাইড এর জন্য আমরা দেখছিলাম, তখন এটা স্যাটিসফাই হবে। আবার আমাদের এমন হইতে পারে না যে লেফট এক্সিস্ট করে বাট রাইট এক্সিস্ট করে না।
সো এটা আমরা কিভাবে করতে পারি? এলিফ এর ভেতরে আমরা এবার নট রুট ডট রাইট চেক করছি। তার মানে লেফটটা মানে এক্সিস্ট করে। রাইটটা এক্সিস্ট করে না। সো এবার আমরা কি করব? টেম্প এর ভেতরে আমরা রুট ডট লেফট কে রেখে দিচ্ছি। এবার আমরা রুট ইকুয়ালস টু সে আগের মতো নাম করে দিলাম এবং টেম্পের ওখানে গিয়ে মানে টেম্পটাকে আমরা এবার আরকি রিটার্ন করে দিচ্ছি। ঠিক আছে? সো টেম্পটাকে আমরা রিটার্ন করলাম। এটা কখন হলো? যখন সিঙ্গেল চাইল্ড অথবা কোন চাইল্ডই নাই। সেই কেসগুলো স্যাটিসফাই করতেছে। এইবার আমাদের আরেকটা কেস ছিল যখন হচ্ছে আমাদের ২ টা চাইল্ড থাকবে। কোন কেস সেটা? এই যে যখন ধরো আমাদের এইখানে 10 থাকতো। ঠিক আছে? অ্যান্ড আমাদের এই পাশে ২ টো চাইল্ড আছে। সো ২ টো চাইল্ড থাকলে আমাদের তখন কি করতে হয়? আইদার আমাদের এই লেফট সাবট্রি টা অথবা এই রাইট সাবট্রি টা নিয়ে কাজ করতে হতো। সো এখন আমরা একটা কাজ করি। আমরা এই রাইট সাবট্রি টা নিয়ে কাজ করি। বাট তোমরা চাইলে লেফট সাবট্রি নিয়েও কাজ করতে পারো। সো লেফট সাবট্রি যদি নাও তাহলে অবশ্যই তোমার এই বড় ভ্যালুটা নিতে হবে। আর যদি রাইট সাবট্রি টা নাও তাহলে ছোট ভ্যালুটা নিতে হবে। সো যদি রাইট সাবট্রি টা নাও তাহলে ছোট ভ্যালু কিভাবে পাবা? রাইট সাবট্রি এর রুট এইটা। সো রুট থেকে একদম যদি বাম সাইডের দিকে যেতে থাকো, তাহলে একদম ছোট ভ্যালুটা পেয়ে যাবা। সো আমরা একটা কাজ করি, আমরা আমাদের যে ডিলিট নোড মেথড ছিল, তারই উপরে একটা মেথড লিখবো সেটা হচ্ছে মিন ফাইন্ডার। ধরো হচ্ছে যে আমাদের রাইট সাবট্রিতে সবথেকে মিনিমাম ভ্যালু কোনটা আছে। সো মিন ফাইন্ডার নামে কল দিলাম এবং এইখানে আমরা একটা ধরো রুট পাঠায় দিচ্ছি। সো ওই রুটের একদম লেফট সাবট্রি পর্যন্ত আমরা খুঁজবো, খুঁজে যে মিনিমাম ভ্যালুটা সেটাকে বের করে নিয়ে আসবো। তার মানে কি করতেছি? এই যে আমরা ২৫ এখানে ধরো আমাদের আরো ভ্যালু তো ছিল। ধরো এইখানে ছিল হচ্ছে ১৫ ছিল। সো আমরা ২০ দিয়ে দিচ্ছি। ২০ এর এই যে বাম সাইডে এসে যতক্ষণ না পর্যন্ত এর লেফট সাবট্রি না ততক্ষণ পর্যন্ত ও খুঁজতে থাকবে এবং একটা সময় গিয়ে সেই ২৫ মানে নোটটা পেয়ে যাবে। ঠিক আছে? সো এইখানে আমরা ওইটাই লিখবো যে আমাদের কারেন্ট নামক একটা ভ্যারিয়েবল নিলাম এবং সেখানে রুটটা রাখতেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের ওই আ যে কারেন্ট ভ্যারিয়েবলটা সেটা লেফট এক্সিস্ট করে। সো কার ডট লেফট ওটা এক্সিস্ট করে। ততক্ষণ পর্যন্ত আমরা কারটাকে আপডেট করব। সো কার ইকুয়ালস টু কার ডট লেফট এটা আমরা আপডেট করলাম এবং কার ডট লেফট যখনই নাল হয়ে যাচ্ছে তার মানে আমরা বুঝতেছি আমরা অলরেডি মিনিমাম রুটটা পেয়ে গেছি বা মিনিমাম নোডটা পেয়ে গেছি। সো আমরা ওইখান থেকে এই কারটাকে রিটার্ন করে দিচ্ছি। ঠিক আছে? এটা আমরা বুঝলাম। এখন এইখানে গিয়ে আমাদের সেই মেইন ফাইন্ডার মেথডটা কল করতে হবে। সো আমরা একটা টেম্পোরারি ভ্যারিয়েবল নিই। টেম্পোরারি ভ্যারিয়েবল নিয়ে এই সেভ ডট মেইন ফাইন্ডার মেথডটা কল করলাম। কি নিয়ে কল দিব? আমাদের যে রুট ভ্যারিয়েবলটা ছিল, এই রুটের ভেতরে তো আমরা বুঝতেছি যে এখন আমাদের এই রুটের লেফট সাবট্রিও আছে, রাইট সাবট্রিও আছে। সো আমরা যেহেতু রাইট সাবট্রি এর মিনিমাম খুঁজতে চাচ্ছি, তাহলে আমরা রুট ডট রাইট সাবট্রিটা পাঠাই দিই। সো আমরা এখানে রুট ডট রাইট কে পাঠাই দিচ্ছি। রুট ডট রাইট কে পাঠাই দিলাম। অ্যান্ড এরপরে আমাদের যে রুটের ভ্যালু ছিল, তার মানে কি বলতেছি? এই যে এটা ছিল আমার রুট। আমি এইখান থেকে আমার ২৫ কে পেয়ে গেছি। এই যে এই ২৫ কে সরি ১৫ কে আমি পেয়ে গেছি। এখন আমি এক কাজ করি, এই ১০ এর এইখানে জাস্ট ১৫ টাকে রিপ্লেস করে দিই। ঠিক আছে? তার মানে কি করলাম? এখানে যে ১০ ছিল ওইখানে জাস্ট ১৫ টাকে দিয়ে আপডেট করে দিচ্ছি। সো এইখানে জাস্ট টেম সরি এখানে হচ্ছে root ডট ভ্যালু ইকুয়ালস টু আমার টেম ডট ভ্যালু। এটা দিয়ে আমি আপডেট করে দিলাম। ঠিক আছে? এরপর আমাদের root ডট রাইট তার মানে আমি আগে একটা কেস দেখাইছিলাম মনে আছে? যে এইখানে আমাদের যে তোমার ধরো হচ্ছে ১৫ ছিল, এটা ছিল হচ্ছে ১০। এখন তুমি যখন এই ১৫ টাকে নিয়ে এইখানে আপডেট করে দিছো, আ লেটস সে উম এই ১০ কে, এই ১০ কে ১৫ দিয়ে আপডেট করে দিছো। সো তখন কি এই ১৫ টাকে এখান থেকে ডিলিট করতে হবে না? অ্যান্ড ডিলিট করতে চাইলে তোমার এই root ডট রাইট তার মানে এই যে সাবট্রিটা, এই সাবট্রিটার ব্যালেন্সড আছে কিনা? এই সাবট্রি এই যে ১৬, এই ১৬ টাকে তো তার গ্র্যান্ড চাইল্ড এর সঙ্গে সরি তার গ্র্যান্ড প্যারেন্ট এর সঙ্গে এখন কানেক্ট করতে হবে।
সো এই কানেক্ট করার জন্য আমাদের আবার একটা রিকার্সিভ কলে যেতে হবে এবং আমরা এই রাইট সাব ট্রিটা নিয়ে আবার একটা রিকার্সিভ কলে গিয়ে চেক করব। যে যখন আমার এই ১৫ টা আমি আপডেট করে দিছি, এইবার আমার এই রাইট সাব ট্রিটা ব্যালেন্সড আছে কিনা। মানে এখনো এর ভিতরে আমাদের কোনো কিছু চেঞ্জ করার দরকার আছে কিনা। সো সেইখান থেকে আমরা আবার একটা রিকার্সিভ কলে যাব যে root ডট রাইট ইকুয়ালস টু আমাদের সেলফ ডট ওই যে ডিলিট নোড মেথড যেটা ছিল সেইটা আবার আমাদের root ডট রাইট নিয়ে আবার আমরা কলে যাচ্ছি এবং এইখানে আমাদের যে টেম্পোরারি ভ্যারিয়েবল ছিল না? তার মানে ওই যে ১৫, ১৫ কে তো আমরা এই যে এখানে আপডেট করছি। তাহলে এইখান থেকে কি ১৫ টাকে আমাদের ডিলিট করে ফেলতে হবে। সো ঐজন্য আমরা এইখান থেকে আবার কলে যাচ্ছি এবং কলে যাচ্ছি যখন তখন এইখানে আমরা সেই ১৫ র ভ্যালুটা আবার দিয়ে দিচ্ছি। সো 10 ডট ভ্যালু, ঠিক আছে? দিয়ে দিলাম। আমাদের সবকিছু হলো, ডিলিশন হলো। এখন আমাদের একদম মাথার যে রুটটা সেও মডিফাই হইতে পারে। সো আমরা লাস্টে আমাদের যে রুট যেটা ছিল বাইনারি সার্চ ট্রি সেই রুটটাকে পাঠায় দিলাম আবার। রিটার্ন করে দিচ্ছি। ঠিক আছে? সো এখন যদি আমরা একটু প্রোগ্রামটা রান করে দেখি যে আমাদের পুরো কোডটা হইছে কিনা। কোডটা অ্যাকসেপ্টেড হইছে। ঠিক আছে? সো আমরা যদি এবার একটু সাবমিট করি কোডটা তাহলে দেখি আমাদের সব টেস্ট কেস গুলো পার হইছে কিনা। ওকে, সো অ্যাকসেপ্টেড। সো হোপফুলি আমরা বাইনারি সার্চ ট্রি এর ডিলিশন মেথডটা কিভাবে সলভ করলাম তোমরা বুঝতে পারছো। সো এটা একবারে বুঝতে অসুবিধা হইতে পারে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তোমরা আবার ওই জিনিসটা একটু ব্যাক ট্র্যাক করে আবার একটু দেখে নিও। আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো একটা প্রবলেম সলভ করি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সবাই।